नमस्कार बंधुरा आमार डेली निउट्रिशन चैनेले सबाइके स्वागत जानिए शुरू करछि आमार आजकेर रेसिपि। आमरा शुधु पौष संक्रांति नय आमरा किन्तु पुरो शीतकाल जुड़ेई विभिन्न रकमेर पिठे बाड़ीते बानिये थाकि। आजके आमी जे चालेर गुड़ी दिए पिठेटी बानाबो खूब सहज पद्धतिते मात्र 5-7 मिनिटेर मध्येई किन्तु नतून राधुनीरा अनायासेई पारफेक्ट भापा पिठे बा सेদ্ধ पिठे बानिये निते पारबेन। पुरो भिडियोटा ना देखले दरकारी अनेक कथा किन्तु जानते पारबेन ना, ताई पुरो भिडियोटा देखार अनुरोध रइल। प्रथमेई आमी पाटाली गुड़टाके भेंगे निये ग्रेटारे एइभावे ग्रेट करे निচ্ছি, ताते आमार पुरटा बानाते सुविधे होबे कारण गुड़टा किन्तु ताड़ाताड़ी गले जाबे। देखुन समस्त गुड़ ग्रेट हये गेले आमी कड़ार मध्येई 1 कप नारकेल कोड़ा और 200 ग्राम मतन आमी पाटाली गुड़ एखाने दिए दिচ্ছি। समस्तटा खूब भालो करे मिशिए निये आमी गैस अन करे एकदम लो फ्लेमे नारकेल कोड़ा और गुड़टाके खूब भालो करे पाक दिए निচ্ছি। अनबरत 5-7 मिनिट धरे एकदम लो फ्लेमे रेखे गुड़टाके पाक दिते हबे एबं खूब सुंदर भावे पुरटा तैरी करे निते हबे। पुरटा जखन एकटू आठालो भाव चले आसबे तखन एटाके तुले निलेई हबे। एबारे एकटा गैसे कड़ा बसिए दिएछि, कड़ाते आमी हाफ टीस्पुन मतन लवण दिए दिलाम। जखन हाई फ्लेमे जलटा फुटते शुरू करबे तखन आमी एखाने 1 कप गोविंदभोग चालेर गुड़ी दिए दिलाम। हालका हाथे एटा नाड़ाचाड़ा करे मिशिए निते हबे। तारपर गैसटाके अफ करे दिए आमी 2-3 मिनिटेर जोन्नो एटाके ढाका दिए रेखे देब। 2-3 मिनिट पर देखुन आमी फिरे एलाम। এইবারে আমি হাতে অল্প একটু ঘি মেখে নিচ্ছি যাতে আমার এটা মাখতে সুবিধে হয়, যাতে না হাতে লেগে যায়। খুব ভালো করে গরম অবস্থাতেই খুব ডলে ডলে এটাকে মেখে নিতে হবে। যত সুন্দরভাবে এই মণ্ডটা তৈরি করা হবে তত সুন্দর কিন্তু পিঠেটা তৈরি হবে, নরম এবং তুলতুলে। হাতে যদি গরম লাগে একটা ছোট্ট বাটিতে একটু ঠান্ডা জল নিয়ে তারপর জলটাকে ঝরিয়ে নিয়ে এইভাবে মণ্ডটাকে ঠেসে ঠেসে মেখে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন আমি কীরকমভাবে মণ্ডটা তৈরি করে নিচ্ছি। মণ্ডটা আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবারে আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনারা যেরকম সাইজের পিঠে বানাতে চাইছেন সেই রকম লেচি কেটে নেবেন। আমি সমস্ত লেচিগুলো খুব বেশি বড় নয় মাঝারি সাইজের করে কেটে নিয়ে ফেরত আসছি। তারপর সমস্ত লেচি কাটা হয়ে গেলে আমি গোল গোল করে নিচ্ছি। গোল গোল করে সমস্তটা পাকানো হয়ে গেলে একটা কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে, নয়তো এটা শুকনো হয়ে যাবে, তখন পিঠে বানানোতে অসুবিধা হবে। আমার দেখুন পুরটা কিন্তু রেডি হয়ে গেছে এবং ঠান্ডাও হয়ে গেছে। এবারে আমি একটা লেচি নিয়ে নিলাম আর বাকিগুলোকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। হাতে অল্প একটু ঘি মেখে নিয়েছি। এবারে লেচিটা একটু চাপ দিয়ে তারপর যেরকম আমরা কচুরির পুর ভরি সেই রকমভাবে একটা বাটি তৈরি করে নিচ্ছি। বাটিটা তৈরি করে তার মধ্যে আমি পরিমাণ মতন পুর দিয়ে দিলাম। এইবারে সাইডগুলোকে এইভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। এতে কি হবে, পুরটা বেরিয়ে যাবে না, খুব সুন্দরভাবে ভেতরে থাকবে। এইবারে বুড়ো আঙুল দিয়ে এইভাবে ভেতরের দিকে একটুখানি চাপ দিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর সহজেই একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। আমি এখানে 2-3 রকমভাবে পিঠে গড়া দেখিয়ে দিয়েছি। এইটা একরকম হলো। আরেক রকম আমি পিঠে তৈরি করছি। দেখুন বাটির মধ্যে পুর ভরে তারপরে সাইডটা এইভাবে চেপে চেপে সিল করে দেওয়ার পর এটা ভেতর দিকে এইভাবে মুড়ে দিতে হবে। এটাও আরেকটা ডিজাইন। আপনাদের যেটা সুবিধা সেই রকমভাবেই আপনারা পিঠেতে শেপ দিয়ে নিতে পারবেন। দেখুন কত সহজে এটা করে নিচ্ছি। রেডি হয়ে গেল। আরেক ধরনের দেখাচ্ছি। বাটির মধ্যে পুর ভরে নিয়ে তারপরে শেষ প্রান্তগুলো এইভাবে ডলে দিলেই কিন্তু আরেকটা শেপের পিঠে হয়ে যায়। দেখুন আমি 3 রকমভাবে পিঠে গড়ে দেখিয়ে দিলাম, যেটা আপনাদের সুবিধা সেই রকম করবেন। এবারে আমি একটা ঝাঁঝরিওয়ালা কাশি নিয়েছি, তাতে আমি অল্প ঘি দিয়ে দিলাম যাতে পিঠেটা আমার তুলতে সুবিধে হয়। গ্যাসে আমি মিডিয়ামে গ্যাসটাকে রেখে একটা
জল ভর্তি পাত্র রেখেছি। জলটা ফুটতে শুরু করলে তার উপরে কাঁচিটা বসিয়ে দিয়ে আমি সমস্ত পিঠেগুলো সাজিয়ে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। যেহেতু গোবিন্দভোগ চালের গুঁড়ি দিয়ে পিঠেটা করছি, তাই 5 মিনিটের বেশি কিন্তু টাইম লাগে না এগুলো সেদ্ধ হতে, যেখানে অন্যান্য চালের গুঁড়ি দিয়ে পিঠে করলে কিন্তু আপনার 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নিতে সময় লাগে। আপনারা বিভিন্ন চাল গুঁড়ি দিয়েই নিশ্চয়ই পিঠে বানিয়ে থাকবেন, কিন্তু আমার অনুরোধে একবার অন্তত গোবিন্দভোগ চালের গুঁড়ি দিয়ে পিঠেটা বানান। বাজার থেকে কিনতে পারেন বা আমার মতন বাড়িতেই চাল গুঁড়ি বানিয়ে নিতে পারেন এবং সেই গুঁড়ি দিয়ে একবার পিঠে তৈরি করুন। কতটা নরম তুলতুলে এবং স্বাদের দিক থেকে কতটা অনবদ্য হয় এবং অন্যরকম খেতে হয় সেটা আপনারা নিজেরা বাড়িতে বানালে তবেই কিন্তু বুঝতে পারবেন। বাড়িতে কিভাবে গোবিন্দভোগ চালের গুঁড়ি তৈরি করা যায় যদি জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি তার ভিডিও কিন্তু দিয়ে দেব আমার চ্যানেলে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না, সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলে আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।